তোমরা অনেকেই রয়েছো যাদের কমপ্লিমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই। যাদের কমপ্লিমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের জন্য আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি দেখার পর তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করতে কোনো প্রবলেম হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকের বিষয় হচ্ছে কমপ্লিমেন্ট। স্পেশালি আমি আজকের ভিডিওতে আলোচনা করব সাবজেক্ট কমপ্লিমেন্ট কি বিষয়। প্রায়শই তোমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে গুলিয়ে ফেলো, আর কমপ্লিমেন্ট তুমি যদি না চিনো তাহলে কিন্তু লিঙ্কিং ভার্ব আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে দেখো আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো যে সাবজেক্ট এবং ভার্বের পরের অ্যাডজেক্টিভ বা নাউন যদি দেখো যে এই সাবজেক্টকেই বোঝায়, দেখো এই সাবজেক্টকেই যদি বোঝায়, অর্থাৎ এই সাবজেক্টটা যদি ব্যক্তি বা বস্তু হয়, এই ব্যক্তি বা বস্তুকেই যদি কি করে এটা নির্দেশ করে, অর্থাৎ পরিপূরক হয় এই ভার্বের পরের অ্যাডজেক্টিভ বা অথবা নাউন, তাহলে আমাদের এই যে অ্যাডজেক্টিভ বা নাউন এটাই হবে কি, দেখো যে কমপ্লিমেন্ট। অর্থাৎ দেখো যে সাবজেক্ট এবং দেখো যে কমপ্লিমেন্ট কি হয়, দেখো একই বিষয় বোঝায় এবং একে অপরের কি হয়, পরিপূরক হয়। তখন সেগুলা কি হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন দেখো আমরা এখানে যদি দেখি যে হি বিকেম, দেখো যে বিকেম এ ডক্টর, তাহলে এই ডক্টরটাকে দেখো হি, অর্থাৎ হি এর পরিপূরক, অর্থাৎ এই হি এবং এই ডক্টর একই ব্যক্তি। তাহলে দেখো যে এটাই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট, কারণ দেখো যে এই সাবজেক্টকে নির্দেশ করেছে এই ডক্টর, দেখো তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং এই যে মাঝের বিকেম ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপর দেখো হি ইজ আ ফুল, দেখো এই ফুলকে, এই হি হচ্ছে কি যে ফুল, তাহলে দেখো যে এই সাবজেক্টের পরিপূরক হচ্ছে ফুল, দেখো এটা একই বিষয় বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো এবং এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবার দেখো হি ওয়েন্ট ম্যাড, তাহলে এই ম্যাড কে, দেখো হি, অর্থাৎ এই ম্যাডটা হচ্ছে এই হি সাবজেক্টেরই পরিপূরক, তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং দেখো যে ওয়েন্ট হচ্ছে কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। তাহলে একদম সহজেই আমরা কমপ্লিমেন্ট বুঝে নিলাম। সেটা হচ্ছে দেখো যে ভার্বের পরের অ্যাডজেক্টিভ বা নাউন অথবা নাউন ফ্রেজও থাকতে পারে, যদি দেখো যে এই সাবজেক্ট অর্থাৎ ব্যক্তি বা বস্তু থাক, এটাকেই যদি কি বোঝায়, অর্থাৎ একে অপরের কি হয়, পরিপূরক হয়, সাবজেক্টের পরিপূরক। এই পরের অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ ভার্বের পরে যেটা থাকে সেটা যদি সাবজেক্টেরই পরিপূরক হয়, অর্থাৎ পূর্বের সাবজেক্টকেই নির্দেশ করে, তাহলে সেটা কি হয়, দেখো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং বাক্যের মাঝে যে ভার্বটা থাকে সেটা কি হয়ে যায়, লিঙ্কিং ভার্ব হয়ে যায়। আশা করি তোমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝতে পেরেছো।